আজ 18/5/2025 রবিবার বিকাল 4টায় আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী কাশ্মীরের পহেলগাম ও ওয়াকফ বিলকে কেন্দ্র করে দক্ষিণ উলুবেড়িয়ায় আজ বিশেষ জনসভা আলোচনা সভা হচ্ছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। বেশি জায়গায় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বঞ্চিত হচ্ছে সেটা নিয়েও তো চর্চা করা দরকার। ক্লেম করতে পারবে না, কারণ ওটা রিলিজিয়াস এন্ডোমেন্টের মধ্যে পড়ছে। ঠিক একই ভাবে এতদিন ধরে ওয়াকফ সম্পত্তিতে কেউ যদি বসেও আসে, সে ওয়াকফ সম্পত্তি নিজে দাবি করতে পারবে না, ওই একটা সত্তার দাবি, কারণ ওটা রিলিজিয়াস এন্ডোমেন্ট এর মধ্যে পড়ছে। তো এত 50 টাকা কম লিটার পাবে তো পেট্রোল ডিজেল। এই কদিন আগে গ্যাসের দাম বাড়লো না ভাই, 50 টাকা বেড়েছে। এটা তো মোদীজি বলতে পারতো, সব তো আমাদের পক্ষে সম্ভব হয়ে যাচ্ছে। মুসলমানরা 50 টাকা বেশি দেবে, মোদী ভক্ত বা বিজেপি ভক্ত যারা 50 টাকা কম দেবে, এই আইনটা পাস করাতে পারতো তো। এটা করতে পেরেছে। কিন্তু আপনার পাড়া বলুন, আমি আমার এই পাড়ার কথা বলছি, হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি। ক্ষমতায় হয় মসনদে বসে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আমার আপনার বঞ্চিত হচ্ছে সেটা নিয়েও তো চর্চা করা দরকার। আরবি তার মায়ের চিকিৎসা করতে এসেছিল, খবর এসেছে যেতে হবে লড়াইয়ে, সে ছুটে যাচ্ছে, কিন্তু তার টিকিটটা রিজার্ভেশন হচ্ছে না। তার টিকিটটা যদি রিজার্ভেশন হয়ে যায়, নেতাদের তো এই নিয়ে চিৎকার করা দরকার। দিল্লিতে যে নেতাদের এমপিরা আছে, যারা এখানকার যে এমপি আছেন, পার্লামেন্টে গিয়ে রেলওয়ে দপ্তরের মিনিস্টারকে তো বলা দরকার যে আর্মি কোটায় যারা ডিফেন্স থেকে যারা আসবে, তারা যখন টিকিট কাটবে তাদের টিকিটগুলো যাতে সাথে সাথে রিজার্ভেশন হয়ে যায়, তার ব্যবস্থা করা দরকার। সেইগুলো বলবে না, সেইগুলো তো কেউ জানতে পারবে না, তো সিম্পাথি পাবে না। তো এখানে বলছে তেরেঙ্গা ঝান্ডা, 100 বার তেরেঙ্গা ঝান্ডা করো ভাই, নিয়ে করো, র্যালি করো, কিন্তু আর্মিতে যে সমস্যাগুলো আছে, ডিফেন্সে যারা আছেন, আপনারা দেখেছেন মিডিয়া এসেছিল, একজন ব্যক্তি ওই ডিউটিতে জয়েন করতে যাচ্ছিল, তাড়াহুড়ো ছিল, টিকিট কাটতে পারেনি, তাকে ফাইন মেরে তাকে নাকি আবার বলছে জেলে ফেলে দিয়ে দেবো টিটিটা, যদিও টিটিটাকে সাসপেন্ড করেছে। তাহলে এই সমস্যা হবে কেন ভাই? যদি আর্মি কোটাতে বা ডিফেন্সে যারা আছে তাদের কোটাতে টিকিট কাটো, সাথে সাথে তুমি তোমার রিজার্ভেশন পেয়ে যাবে, তাহলে সমস্যা মিটে যাবে। এইগুলো তো আপডেট করতে হবে। এইগুলো চর্চা হয় না, চর্চা হয় কি ওইখানে দাঁড়িয়ে ওই আবার তেরেঙ্গা যাত্রাতে আমাদের ভূমিকা সিং এর সম্পর্কে, আমাদের সুফিয়া কুরেশি সম্পর্কে যতটা না কথা বলবে, আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান নেভি, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যতটা না কথা বলবে, তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণগান গাইবে। বেটাদের হাতে বন্দুক তুলে দিলে চালাতে পারবে না, যারা চালায় তারা বুঝতে পারে। ফাইটার জেট গুলো যারা রাফেল গুলো নিয়ে গিয়ে দুম ধাক্কা ফেলে দিয়ে আসলো, তারাই বুঝতে পারছে, যা দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে। তাদের বেশি না চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে, এর আমরা বিরোধিতা করছি। বন্ধুগণ, ও হারবে জিতবে, নিরহ মুসলমানের উপর আক্রমণ হবে, হচ্ছে না ভাই, ওকে মুছে দাও, টেনশন মুক্ত, আর নাহলে পুরো দখল করে নাও। যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায়, আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব, দেখছি আমরা কি করতে পারি। আমাদের সুফিয়া কুরেশি আছে, আমাদের ভূমিকা সিং আছে, আমরা বুঝে নেবো কি করতে পারি। শুভেন্দু অধিকারী পারবে না, ও শুধু ওই বর্ডারের ধারে যায়নি, বাংলাদেশ বর্ডারের আগে যত অব্দি বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যত অব্দি গুলির তেজ আসবে, তার দূরে গিয়ে চিৎকার করছে, ওর গুলি রেঞ্জে অব্দি যায়নি। দেখ ওই বিষয়টা যাচ্ছি না। তো প্রশ্ন করার যেটা সাবজেক্ট, সেটাকে এড়িয়ে দিয়ে যাচ্ছে। আমাদের প্রশ্ন যেটা করতে হবে, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের দেশে, তার জন্য ব্যবস্থা কি নিচ্ছে, তার ব্যবস্থা করতে হবে। কেন যুদ্ধ বন্ধ করেছে, এই প্রশ্নটাও তুলতে হবে। অন্তত এটা চুক্তি তো করতে পারতো, যারা খুন করে আমাদের নাগরিককে শহীদ করে তোমার দেশে ঢুকে গিয়েছে, আমি যুদ্ধ বন্ধ করতে পারি ওই শর্তেই। ওই খুনিগুলোকে, ওই সমস্ত মানবতা বিরোধী মানুষগুলোকে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দেবে, তাহলে আমরা অ্যাটাক বন্ধ করবো, নাহলে তোমার প্রত্যেকটা এলাকাকে আমরা ধ্বংস করবো। এটা তো বলতে পারতো ভাই, তা না বলে বলছে বন্ধ করে দিয়েছি। শুধু 56 ইঞ্চি থাকলে হয় না ভাই, দূর থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে, হ্যান হবে, তেন হবে, তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে। ওই যে 10 কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না, সেটা কমিয়ে এখন 1 কিলোমিটার করে দিয়েছে। তাহলে বলে নিরাপত্তা বিঘ্ন ঘটবে না? ঘটবে না, ঘটছে। গত কয়েকদিনের মধ্যে প্রায় 10 জনকে ধরেছে, কাদেরকে? পাকিস্তানি গুপ্তচর।
পাকিস্তানি লোকেদের, পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয়। ওই কাছাকাছি ঘুরছিল সমানে কোনো মধ্যে। এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে। এরা বলছে অরে এন করবো ত্যান করবো। একবারের জন্য শুভেন্দু বাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেব না, অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো। ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায়, অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো? শুভেন্দু অধিকারীর কথাটা নেবও না একবারও। কারণ যদি নেয়, শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে। হ্যাঁ, ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে, আর আমরা ফুলকপি বাঁধাকপি 10 টাকা 12 টাকার এই ক্যাপসিকাম ধান চাল এইগুলোই পাঠাচ্ছি, এর থেকে বেশি কিছু করছি না আমরা। এটা বলছে বন্ধ করে দেবো গরিবগুলোর। আর যার বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে, সেটা কিন্তু করবে না। কারণ সেটা করলে তো তাবড়ানি খাবে। তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয়, টোটাল আমরা বর্ডার সিল করতে চাই। না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে। যদি গরিব তোমার বড় লোকের বিদ্যুৎ যায়, তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই? এই কথা বলি আমরা খারাপ ভাই। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, ঘড়ি রাখো, আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এখানে কোনো বিভাজন নয়, এখানে কোনো হিংসা নয়, এখানে কোনো রাজনৈতিক ফায়দা নয়। এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি, আমাদের নাগরিকের ইউনিটি। সেই ইউনিটি আমরা কোনোভাবেই নষ্ট করতে দেব না, এটা মাথায় রাখতে হবে। কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো। আর দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না। ये मस्जिद আছে না ওতে চৌরাস্তার মুখে, ওই মসজিদের চৌরাস্তার মুখে